এই জায়গাটা আরে এই আভা, কোথায় যাচ্ছিস? ওই যে মা পূর্ণাকে ক্লে পেন্টিং শেখাচ্ছে, তাই আমিও শিখবো, তাই তো যাচ্ছি। এই দেখো বোকা মেয়ে, আরে ক্লে পেন্টিং শিখছে পূর্ণা, এই সমস্ত এই মেয়েটার বাহানা, বুঝলি তো? আসলে না পূর্ণা, তোর মার সময় আদর দুটোই বাগিয়ে নেওয়ার চেষ্টা করছে। এরকম যদি হয় তাহলে শোনা, তোর ভাগ্যে তোর মায়ের কি আদর পড়ে থাকবে বল? দেখ এই দেখ আপা, বড় মা আমাকে মাটির উপর কি করে আঁকতে হয় সেটা শিখিয়ে দিচ্ছে। আগেরগুলো বড় মা করেছে আর পরেরগুলো আমি করছি। বাহ, ভালো হয়েছে তো। এক কাজ করব, বাবা যখন আমাদের জন্য মাটির পুতুলগুলো নিয়ে আসবে তখন আমারটা নিয়ে নিস, নিয়ে ভালো করে রং করে দিস, তাই না মা? আর পূর্ণা এমনিতেও আমার থেকে ভালো ড্রয়িং। তোমার যা ইচ্ছে তাই করো। নাও পূর্ণা, এবার নিজে কমপ্লিট করো। এটা ধরো, এখানে রাখো। হে ভগবান, এরা সব কি সত্য যুগের মানুষ টানুষ নাকি? এই দেখো, তুমি যেরকম চেয়েছিলে সেরকম হয়েছে তো মা। কই দেখি। না, বড় মা। খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। মেয়েটা পড়ে আছে কি? ওমা, এতো কমলার ননদ না? তাই তো, শহরে থাকে। হ্যাঁ তাই তো। কি হলো এই রতন বাবা, লক্ষ্মী সোনা, একটু যা গিয়ে দৌড়ে গিয়ে কমলাকে ডেকে নিয়ে আয়। আচ্ছা, আমি এখনই যাচ্ছি, এখনই যাচ্ছি। কি করে পড়ে গেলে গো তুমি? হ্যাঁ, মাথা ঘুরে গিয়েছিল? হ্যাঁ বাবা, এই প্রচন্ড রোদ্দুরে একা বেরিয়েছো? দেখি কি হয়েছে? কি হলো তোমার? আচ্ছা, কথা নেই বার্তা নেই, এতটা রাস্তা কে একা একা আসে? একটা খবর দিতে পারতে তো। এই তো অঘটন ঘটতে চলেছিল এক্ষুনি। কি করে হবে? আমি তো পূর্ণার বাবুজির খবরটা পেয়ে চলে এলাম বৌদি। পূর্ণা কই গো? এলো না তোমার সঙ্গে? আসলে কি জানো তো বৌদি, পূর্ণার বাবাকে যখন জেলে ধরে নিয়ে গেল, পুলিশরা তখন ওকে ছাড়ার জন্য আমার কাছ থেকে অনেক টাকা পয়সা চেয়েছিল। ওই টাকা পয়সাগুলো জোগাড় করার জন্যই তো আমি সারা দিন রাত্রির খেটে ওগুলো জোগাড় করলাম। তুমি কি বলছো গৌরী? তোমার কি জ্বরটা আসলো নাকি? তুমি কি জ্বরের ঘরে কথা বলছো? কি যে বলো না বৌদি, জ্বরের ঘরে কেন বলবো? রোদের জন্য একটু মাথাটা ঘুরে গিয়েছিল। এতটা পথ তো, পূর্ণার বাবার ছাড়া পেয়ে গিয়েছিল শুনে আমি আর কোথাও দাঁড়াইনি। চলো বৌদি, বাড়ি গিয়ে পূর্ণার বাবার সাথে দেখা করে। পূর্ণার বাবা? কি বলছো তুমি এসব? ওরা কোথায়? পূর্ণার বাবুজি তোমাদের এখানে আসেনি? ওই না তো, উনি যে কবে জেলে গেছেন তাও তো আমরা জানি না। তুমি তো কোনো খবরই দাওনি। সে কি, তোমরা যখন পূর্ণাকে শহর থেকে আনতে গেলে গৌরানী তখন তোমাদেরকে কিছু বলেনি? আমরা কখন পূর্ণাকে শহরে আনতে গেলাম? আমরা তো 3 বছর গ্রামের বাইরেই বেরোইনি। পূর্ণা তো এখানে নেই, এসব কথা তোমাকে কে বললো? সে কি, পূর্ণা তোমাদের কাছে নেই? তোমরা শহরে যাওনি? তাহলে গৌরানী আমাকে
সব মিথ্যে কথা বললো? হ্যাঁ? এত বড় মিথ্যে কথাটা বৌরানী আমায় বলতে পারলো? পূর্ণা এখানে নেই তো, কোথায় গেল? বৌদি, আমার মেয়েটা কোথায় গেল? বৌদি, পূর্ণা কোথায় গেল? কোথায় গেল পূর্ণা? কোথায় খুঁজবো আমি ওকে? কোথায় খুঁজবো? মা বাবুজি দেখো, বড়মা কি সুন্দর আমাকে মাটির জিনিসের উপর রং করে শিখিয়ে দিয়েছে। তোমরা দেখো, পূর্ণা বড় হয়ে খুব বড় আর্টিস্ট হবে। বাবা, দুজনের আবার বন্ধুত্ব হয়ে গেল। পূর্ণা সবকিছু এখন তোর কাছে খুব ভালো লাগছে, তাই না? আচ্ছা দেখ আভা, পূর্ণা কি সুন্দর তোর মার কাছ থেকে মাটির জিনিসে রং করা শিখে নিল, কিন্তু তোর মা তোকে শেখালো না। এটা কি ঠিক তুই বল? আবার পূর্ণা কিরকম তোর মাকে মা বলে বসলো, এটাও কি ঠিক? আমি তো ওটা ভুল করে বলে ফেলেছিলাম বড় মাকে। এই মেয়ে, চুপ, একদম চুপ। আমি তোর সাথে কথা বলছি না। তোর যা খুশি হোক, আমার কি দাদা? আভা, আমি তোর ভালোর জন্য বলছি, তুই ব্যাপারটা বোঝার চেষ্টা কর। এই মেয়েটা এত চালাক যে চালাকি করে তোর মাকে মা বললো। কালকে দেখবি তোর কাছ থেকে তোর মাকে কেড়ে নেবে আভা, তখন তুই বোকার মতো বসে থাকবি। কারণ মাকে কেউ কেড়ে নিতে পারে না। আমার মা পূর্ণার বড় মা। তুমি এরকম করে কেন বলছো পূর্ণাকে? তুই ব্যাপারটা বুঝতে পারছিস না, তুই বোকার মতো কথা বলছিস আভা, তুই ব্যাপারটা বুঝছিস না। রমিতা, কি সব উল্টোপাল্টা কথা ঢোকাচ্ছ বাচ্চাদের মাথায়? না না দিদি, আমি তো মানেটা না, আমাকে কিচ্ছু বোঝাতে এসো না। আমি তো বাচ্চাদের খাওয়ার জন্য ডাকতে এসেছিলাম। আমি যাই, আমার অনেক কাজ পড়ে আছে। আভা, আমি তো জানতাম না তুমি এ ঘরে আছো, তাই তোমার খাবারটা আমি এখানে আনিনি। তুমি যাও, টেবিলে গিয়ে খেয়ে এসো, কেমন? ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি। চলো পূর্ণা, ওটা রাখো, খেয়ে নাও, এসো। চল বস। খেয়ে নাও। ভালো লাগছে? খুব ভালো হয়েছে। তুমি ভালোবাসো বলেই তো বড় মা এটা বানালো তোমার জন্য। কি হলো মা? আজকে না বড় মা ঘুমের মধ্যে কি সব বলছিল। কি বলছিল? বলছিল বড় মার জন্যই নাকি আমার মার বাবুজি অনেক দূরে চলে গেছে, আর কোনোদিন ওরা ফিরে আসবে না। এরকম করে কেন বলছিল বড় মা? ওসব কিছু নয় মা। রাজা ভাইয়া যেদিন চলে গেল সেদিন বড় মাই এ বাড়িতে পুলিশ ডেকেছিল। পুলিশ এসে তোমার বাবুজিকে ধরে নিয়ে গেছিল। তারপর তোমার মা কাউকে কিছু না বলে কোথায় চলে গেল আমরা কেউ জানি না মা। আজকে যে তোমার বাবুজি মা নেই, তার জন্য তুমি এত দুঃখ পাচ্ছ, সেই জন্য বড় মা নিজের দুঃখ হচ্ছে। বড় মা ভাবছে এই সব কিছুর জন্য বড় মাই দায়ী, তাই এত দুঃখ পাচ্ছে মা। এই শরীর নিয়ে তুমি একা একা কোথায় যাচ্ছ? না বৌদি, আমার এখন অনেক কাজ। আমায় পূর্ণাকে খুঁজে বের করতেই হবে। বৌরানী আমায় মিথ্যে কথা বললো কেন? আমি আগে গিয়ে ওটা জিজ্ঞেস করবো বৌরানীকে। আর তাছাড়া পূর্ণার বাবাও তো জেল থেকে ছাড়া পেয়ে গেছে। জেল থেকে ছাড়া পেয়ে ও কোথায় গেল? আমাকে তো ওকেও খুঁজে বার করতে হবে বৌদি। আমাকে তুমি আটকেও না, আমায় যেতেই হবে। আমার শরীর খারাপ হলে তো মা আছে, মা উপোস করে আবার আমায় ঠিক করে দেবে। কিন্তু মা তো জানতেই পারবে না আমার শরীর খারাপ হলে।
ওই ঘরটাতে শুলে আমার মনে হয় মা বাবুজি আমার সাথেই আছে। ও বৌদিমণি, কি গো বসে আছো? কত রাত হয়ে গেল, খাবে চলো। আমার খিদে নেই ডোনার মা। সে কি গো, সারাদিন তো কিচ্ছু খাওনি, এরপর তো শরীর খারাপ করবে গো। উফ, বলছি তো আমার খিদে নেই, ভালো লাগছে না। এক কথা বারবার বলো না তো, যাও। কি যে করো বুঝি না বাপু, খাবো না। বড় মা,